নমস্कार বন্ধুরা, ডব্লিউপি টপ টিউশন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। বন্ধুরা দেখে নেবো আজকে আমরা নাম্বার সাদৃশ্যতা কৌশল। তো আমাদের দেখা যায় কি আমাদের কম্পিটিটিভ পরীক্ষায় এই ধরনের প্রশ্ন দেওয়া থাকে এবং এইভাবে অপশানগুলো দেওয়া থাকে। তো সেক্ষেত্রে এর অ্যান্সার কী হবে? তো দেখো, সাধারণত এই ধরনের অঙ্ক দেখলে আমরা কি করি, আমরা চতুর্থ সমানুপাত যেভাবে নির্ণয় করে সেইভাবে নির্ণয় করার চেষ্টা করি। অর্থাৎ কি দ্বিতীয় তৃতীয় পদের গুণফল, অর্থাৎ দেখা যাচ্ছে কি আমরা যদি 9 গুণ 26 করার চেষ্টা করি আর আর প্রথম সমানুপাত দিয়ে ভাগ, অর্থাৎ এখানে 14 দিয়ে ভাগ করি। তো দেখো এক্ষেত্রে আমরা যদি করি 2 দিয়ে তো যাচ্ছে 2 7 14 আর 2 13 26, কিন্তু দেখো 7 দিয়ে তো কোনো কিছু ভাঙতে পারছি না। কিন্তু এখানে যদি দেখো এখানে কোনো যে অপশানগুলো রয়েছে সেখানে কোনো দশমিকে কোনো উত্তর নেয়, তাহলে আমরা এইভাবে করলে এর উত্তরটা পাবো না। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? এক্ষেত্রে দেখো যেটা করবে সেটা যে প্রথম সংখ্যা কত আছে 14, 14কে যদি আমরা ভাঙি কত পাবো? 7 ইন্টু কত পাবো? 7, এখানে আমরা লিখলাম 14 9 26, এখানে আমাদের প্রশ্ন চিহ্ন দেওয়া আছে। তো দেখো আমরা যদি 14কে ভাঙি কত পাবো? 7 ইন্টু 2 পাবো, তাহলে কত পেলাম আমরা? 14। আর পরেরটা দেখো এখানে কি পাচ্ছি, পরেরটার ক্ষেত্রে পরের সংখ্যা আছে 9। তো দেখো এখানে আমরা 9কে কী পাবো? এই 7 আর 2কে যদি যোগ করি, 7 প্লাস 2 করি, তাহলে আমরা 9 পাচ্ছি। আর এখানে দেখো কত আছে? 26 আছে, তাহলে এটাকে আমরা যদি 13 ইন্টু 2 করি কত হবে? 26। আর এখানে দেখো 13 প্লাস 2 করলে কত পাবো? 15। দেখো অপশানে আমাদের 15 আছে, তো 3 নম্বর অপশানে আমাদের 15 আছে, তাহলে এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে 15, অপশান 3, অর্থাৎ এটা অ্যান্সার হবে। পরে যে প্রশ্নটি দিয়েছে দেখো, পরের প্রশ্নে কি বলা হয়েছে? 123 13 স্কোয়ার দেওয়া হয়েছে, তারপরে 235 এখানে দেওয়া আছে, এখানে বলা হয়েছে এখানে কত হবে। তা সেক্ষেত্রে আমরা কি জানি, আমরা 13 স্কোয়ার করলে কত পাবো? 13 স্কোয়ার সমান আমাদের কত হবে? 169। তাহলে আমরা যদি চতুর্থ সমানুপাত বের করার নিয়মে করি তাহলে কত পাবো? দ্বিতীয় আর তৃতীয় পদের গুণফল 169 ইন্টু 235 বাই কত পেলাম? 123। তো দেখো 123 দিয়ে তো আমাদের কোনো সংখ্যাকে ভাঙতে পারছি না, 3 দিয়ে যাবে, 3 দিয়ে যদি একে যায় 3 4 12, 3 1 3। তো দেখো এখানে আমরা 123কে যদি করি, আমরা 3 ইন্টু 41 যদি করি তাহলে 123 পাবো। কিন্তু এখানে দেখো 3 দিয়ে আমরা এটাও যাবে না, এটা দেখি 3 7 21, এটাও যাবে না। 41 দিয়ে দেখো এটা যাবে না, এটাকেও যাবে না, তাহলে আমাদের এখানে অপশানও মিলবে না। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে এই ধরনের অঙ্কগুলো করার ক্ষেত্রে, তো দেখো এখানে কত আছে? এখানে আছে 1 আর এখানে আছে 3, এই 1 আর 3 মিলে কত হয়েছে? এখানে 13, মাঝের সংখ্যাটা দেখো স্কোয়ার হয়েছে। এক্ষেত্রে দেখো এখানে কত আছে? 2 আর এখানে 5, তাহলে এখানে কত হবে? এখানে হবে 25। মাঝের সংখ্যা কত আছে? 3, তো এটা 3টাকে আমরা পাওয়ারে বসিয়ে দেবো। দেখো 25 টু দি পাওয়ার হোল কিউব আছে। তো দেখো এখানে কত অপশানে, দেখো অপশান 4-এ রয়েছে এটি, তো এটি আমাদের অ্যান্সার হবে। পরে যে প্রশ্নটি দিয়েছে দেখো, পরের প্রশ্ন কি আছে? পরের প্রশ্ন দেখো এখানে দেওয়া আছে 8 28 27, এখানে বলা আছে এখানে কত হবে। তো এখানে আমরা তুলে নেব 8 28 27 কত। তো দেখো এক্ষেত্রে যেটা হবে, এক্ষেত্রেও যদি আমরা চতুর্থ সমানুপাত বের করার নিয়মে করি কত পাবে? 28 ইন্টু 27 বাই কত? 8। তো দেখো এখানে যদি আমরা 4 2 8, 4 7 28, কিন্তু 2 দিয়ে দেখো 27 কেও যাবে না, 7 কেও যাবে না, আর আমাদের অপশানও মিলবে না, দশমিকে অপশান হবে না। তো সেক্ষেত্রে দেখো যেটা করবে তোমরা, আমরা এখানে দেখতে পাচ্ছি ডবল ডিজিট আছে, সেক্ষেত্রে এখানে কিছু নাই, মানে বাম দিকে 0 আছে, 0 ধরে নাও। তাহলে এটা আমরা 0 আর 8 যোগ করলে কত পাবো আমরা? এখানে আমরা 8 পাবো, এখান থেকে কত পেলাম আমরা? যোগ করে 8 পেলাম। এইখানে দেখো এই দুটোকে যদি যোগ করা হয় কত পাবো? 8 আর 2 কত পাবো? 2 প্লাস 8 সমান কত পাবো আমরা? 10 পাবো। তাহলে এখান থেকে এখানে আসতে কত হলো? +2 করতে হলো। ঠিক সেমভাবে এটা দেখো 2 প্লাস 7 করলে আমরা কত পাবো? 9। তো দেখো 9 সঙ্গে কত আমরা কী করে +2 করবো, তাহলে কত হবে আমাদের? 11। কিন্তু 11 তো এখানে অপশানে নাই, কিন্তু আমাদের 11 তো বলে নেই, বলছে কোন দুটো ডিজিটকে আমরা যোগ করলে 11 পাবো। এখানে দেখো এখানে এই দুটো ডিজিটকে যোগ করে আমরা এই সংখ্যা 10 পেয়েছি, এই দুটো ডিজিটের যোগফল যেটা, সেক্ষেত্রে দেখো এই দুটো 8 আর 2 কত হচ্ছে? 10, এখানে 8, এখানে 6 আর 5 কত হবে? 11। তাহলে আমরা যদি 65 করি, এখানে 65 দিই, অর্থাৎ 65 দিই, 6 আর 5 যোগ করলে 6 যোগ 5 সমান কত হবে? 11, যেটা এটার সাথে সমান হবে। সেক্ষেত্রে আমরা বলতে পারি অপশান সি আমাদের, অর্থাৎ 3 নম্বর অপশানটা আমাদের সঠিক হবে। তো বন্ধুরা আজ এই পর্যন্ত। আরও এরকম ক্লাস পেতে হলে তোমরা প্লিজ লাইক করবে এবং শেয়ার করে দেবে, সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে।